নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সিংহ রাশি। সিংহ রাশির মাস জুন কেমন যেতে চলেছে। তো প্রথমে জেনে নিব সিংহ রাশির বৈশিষ্ট্য। কালপুরুষের রাশিচক্রে একটি অন্যতম রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশিকে একটি স্থিতিশীল রাশি বলে মনে করা হয়। এই রাশির প্রতীক হলো সিংহ। এই রাশির শাসক গ্রহ হলো সূর্য। সিংহ রাশির দিকটি হলো পূর্ব। মাঘ এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সকল পর্বের পাশাপাশি এটি উত্তরা ফাল্গুনীর প্রথম পর্ব। এটি একটি অগ্নি উপাদান চিহ্ন। সিংহ রাশির দেবতা হলেন সূর্যদেব। এটি একটি পুরুষ রাশিচক্রের চিহ্ন। তাদের অনুকূল রং হলো লাল। এবার জেনে নিব সিংহ রাশির মানুষের স্বভাব কেমন হয়। 2025 সালে জুন মাসে সিংহ রাশিদের জন্য কেমন যেতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স এবং আত্মসম্মানবোধ বেশি দেখা যায়। এই রাশির জাতক জাতিকারা যাই পরিকল্পনা করেন না কেন তারা তা স্থিতিশীলভাবে সম্পন্ন করতে চায়। এই রাশির লোকেরা বুদ্ধিমান, সহানুভূতিশীল, পুরনো রক্ষণশীল ধারণার অনুসারী, আশাবাদী, পরোপকারী, দয়ালু, দূরদৃষ্টিসম্পন্ন, উৎসাহে পূর্ণ এবং আকর্ষণীয় হয়ে থাকেন। তাদের বেশি কথা বলার অভ্যাস আছে। তাদের মধ্যে বড়দের সম্মান করার এবং রাজনীতিতে অংশগ্রহণের আগ্রহ দেখা যায়। এবার জেনে নিব সিংহ রাশির অধিপতি। সিংহ রাশির শাসক গ্রহ হল সূর্য। সূর্যকে আত্মার জন্য দায়ী গ্রহ বলে মনে করা হয়ে থাকে। এটি একটি শক্তিশালী এবং অগ্নি প্রবাহশীল গ্রহ। এটি একজন ব্যক্তিত্বের ওপর একটি বড় প্রভাব ফেলে। সিংহ রাশির মানুষ আক্রমণাত্মক প্রকৃতির এবং নির্ভরযোগ্য হয়ে থাকে। তাদের প্রকৃতিতে খুব বেশি নমনীয়তা এবং অনিশ্চয়তা নেই। কল্পনাপ্রবণ না হয়ে তারা বাস্তবভূমিতে কাজ করেন। পরিকল্পনা প্রণয়ন এবং পরিচালনায় তারা সম্পূর্ণ সফল হয়ে থাকে। এবার জেনে নিব সিংহ রাশির চিহ্ন। সিংহ রাশির কাল হলো পুরুষ রাশির পঞ্চম রাশি। এই রাশির প্রতীক সিংহ। সিংহকে আগ্রাসনের প্রতীক বলে মনে করা হয়ে থাকে, যিনি তার লক্ষ্য অর্জনের সম্পূর্ণ সফল। এই রাশির মানুষের প্রিয় দেবতা হলেন ভগবান বিষ্ণু। এবার জেনে নিব সিংহ রাশির মানুষদের অর্থাৎ জাতক জাতিকাদের গুণ কেমন হয়ে থাকে। সিংহ রাশির মানুষ সৃজনশীল এবং সাহায্যকারী প্রকৃতির, উদার হৃদয়, উষ্ণ হৃদয়, প্রফুল্ল এবং রসিক প্রকৃতির হয়ে থাকেন। তাদের প্রশাসনিক ক্ষমতা থাকে অনেক। তারা প্রভাবশালী হন। তাদের মধ্যে তীব্র ব্যক্তিত্ববোধ থাকে। এবার জেনে নিব সিংহ রাশির মধ্যে খামতি অর্থাৎ কি খামতি রয়েছে ওই রাশির জাতক জাতিকাদের মধ্যে। তাদের আক্রমণাত্মক প্রকৃতির কারণে সিংহ রাশির লোকেরা কখনো কখনো অহংকারী হয়ে ওঠেন এবং তাদের আরও প্রশংসা পাওয়ার ইচ্ছা হয়ে থাকে, যা তাদের পতনের মূল কারণ হয়ে থাকে। এবার জেনে নিব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন যেতে চলেছে। সিংহ রাশির শাসক গ্রহ হলো সূর্য। সূর্যকে পিতা, সরকার ব্যবস্থা এবং আত্মার কারক গ্রহ বলে মনে করা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকারা সরকারি চাকরিতে যেতে পছন্দ করেন। এই রাশির জাতক জাতিকারা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন। এছাড়া তারা রাজনীতি, সামাজিক খাত, কৃত্রিম গহনা, মহিলাদের পোশাক, বুটিক তৈরি পোশাক, ইলেকট্রনিক, ফিল্ম, মিডিয়া, রেস্তোরাঁ, হীরা তৈরির ব্যবসা, পর্যটন ব্যবসা ইত্যাদি ব্যবসা খুব পছন্দ করেন। এবার জেনে নিব সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ে কি বলছে, অর্থাৎ জুন মাস ওদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে। স্ট্রেস বা মানসিক চাপের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের হৃদরোগ, যাকে বলা হয়ে থাকে হার্ট ডিজিজ, আর উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশন এবং হার্টের সমস্যা থাকে। চোখের ইনফেকশন, পায়ে ব্যথা, ফ্লু, গলা ব্যথা অর্থাৎ ঠান্ডা লাগার মতন, খিঁচুনি এবং বাতের ব্যথার মতন সমস্যায় ভোগেন এই রাশির জাতক জাতিকারা। এবার জানবো যে বন্ধু হিসেবে সিংহ রাশির জাতক জাতিকারা
কেমন হতে পারে? এই রাশির জাতক জাতিকারা বেশি সামাজিক হন। সিংহ রাশির জাতক জাতিকারা বিশ্বস্ত, দৃঢ়, সাহসী, অনুগত প্রকৃতির এবং খুব মিশুক হয়ে থাকে। এ কারণে তাদের বন্ধুত্বকে খুব ভালো মনে করা হয়। বন্ধুত্বে তাদের দিক থেকে ভুল থাকে না। এ কারণে তাদের বন্ধুত্ব হয়ে ওঠে খুবই বেশি, বা এই রাশির জাতক জাতিকাদের অনেক বন্ধু থাকার সম্ভাবনা রয়েছে। এবার জেনে নিব জীবনসঙ্গী হিসেবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন কেমন যেতে চলেছে বা কেমন হন। সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গীর প্রতি বেশি সুরক্ষামূলক হয়ে থাকে এবং তারা প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের জীবনসঙ্গীর প্রতি নিবেদিত প্রাণ। দাম্পত্য জীবনে পারস্পরিক আস্থার প্রতিবন্ধকতা দেখা দিলে তারা সঙ্গে সঙ্গে রেগে যান। মেষ, বৃষ, মিথুন, বৃশ্চিক, ধনু এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঙ্গে তাদের সুসম্পর্ক থাকে। তো আমরা পুরো ভিডিওতেই জানলাম সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন চরিত্র এবং তাদের জুন মাস কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং হর হর মহাদেব লিখতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।